গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, বাবা ও মাকে নৃশংসভাবে খুন করার পর নেই অনুশোচনা। মেমারির হুমায়ুন কবির ফিল্মি কায়দায় আদালতে। ভাবভঙ্গিতে ফিল্মি কায়দায় পুষ্পা। মেমারি জরা খুনে অনুশোচনাহীন হুমায়ুন। বাবা মাকে নৃশংসভাবে খুন করার পর অনুশোচনা তো দূরের কথা, এ যেন ভাবভঙ্গিতে ফিল্মি পুষ্পা। কাঁধে চাদরে যেন কোনো মহৎ কাজ করে বসেছেন। বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করার সময় মেমারি জোড়া খুনের অভিযুক্ত হুমায়ুনকে দেখা গেল এই ভঙ্গিতেই। বর্ধমান আদালতে নিয়ে আসা হয় মেমারি জোড়া খুনের অভিযুক্ত ছেলে হুমায়ুনকে। হুমায়ুন কবির ওরফে আশিক। মেমারি থানার পুলিশ নিজেদের হেফাজতে বৃহস্পতিবার তাকে বর্ধমান আদালতে পেশ করছে। মেমারিতে বাবা মাকে খুন করার পর সড়ক পথে বনগা চলে যায় হুমায়ুন। সেখানে একটি এতিমখানায় ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে আঘাত করে। তারপরেই স্থানীয় মানুষজন তাকে ধরে ফেলে। বনগা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর মেমারি থানার পুলিশ আদালতের কাছে আবেদন করে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বর্ধমান আদালতে বৃহস্পতিবার হাজির করেছে। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবি এবং চন্দননগরে দুষ্কৃতীর দৌরাত্ম্য রুখতে বিজেপির ভদ্রেশ্বর থানার অভিযান। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবি, চন্দননগরে দুষ্কৃতী দৌরাত্ম্য এবং নারীদের নিরাপত্তা দাবিতে ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত বিজেপির নেতাকর্মীরা যায় স্মারকলিপি প্রদান করতে। দুপুর 12টা নাগাদ মিছিল থানার সামনে যেতেই পুলিশ গেট আটকে দেয়। আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি। হুগলি জেলায় বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে 6 জনের এক প্রতিনিধি দল থানার আইসিকে স্মারকলিপি প্রদান করতে যান। মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল, তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজের মান সম্মান হানি হয়েছে। সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায়। সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অভিনব কায়দায় সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকার সোনার হার ছিনতাই। ঘটনাটি হুগলির শ্রীরামপুরে ভর সন্ধ্যার কয়েক লক্ষ টাকার সোনার চেন ছিনতাই। মাঝে এতদিন পার হয়ে গেলেও অধরা দুষ্কৃতী। অভিনব কায়দায় ক্রেতা সেজে 7টি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী। ঘটনা শ্রীরামপুরের বউবাজার এলাকায়। গত 28 তারিখের ঘটনা। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। এই এলাকায় একটি সোনার দোকানে গত 14 তারিখে এক অচেনা ব্যক্তি একটি রূপোর চেন কেনেন। এরপর ফের 25 তারিখে একটি রূপোর আংটি কেনেন। এবার ফের 28 তারিখে দোকানে আসে চেন দেখতে চায়। ছবিতে দেখা যাচ্ছে দোকানে থাকা মহিলাটি চেন বের করতেই তার হাত থেকে আচমকাই 7টি চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। দোকানের মালিক কমল পাল কি বলছেন শুনবো। চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। তা হঠাৎ আসেন, এসে চেন দেখাতে বলেন। এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান, আমিও পাশে থাকি, আমার সাথে কথা বলে যে চেন দেখাতে। আমি ওনাকে বলি যে চেনটা দেখাও। আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল বার করছিলাম, আর 9টি চেন একবারে ছিনে নিয়ে চলে যায়। আনুমানিক মূল্য হবে 8 লক্ষ টাকা, 77 গ্রাম 710 মিলিগ্রাম। আর আপনার 26 তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। আর 14 তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম্বলিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করার পরে করেছে। আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিনিয়ে নিয়ে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসছে বর্ষাকাল, শহরবাসীকে ডেঙ্গুর থাবা থেকে বাঁচাতে হুগলি চুঁচুড়া পৌরসভার টাউন হলে সচেতনতার সেমিনার। আবহাওয়া দপ্তর আগেভাগে বর্ষা আসার কথা ঘোষণা করলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা দেখা মেলেনি এবং কবে বর্ষা
দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এখনো আবহাওয়া দপ্তর নিশ্চিতভাবে কিছু জানাতেও পারেনি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার মাঝেই একদিকে যেমন নতুন করে করোনা চোখ রাঙাচ্ছে, তেমনি ডেঙ্গুরও থাবা বসাতে শুরু করেছে। ডেঙ্গু যাতে ভয়াবহ রূপ ধারণ করতে না পারে তাই সরকারি নির্দেশিকা মেনে হুগলি চুঁচুড়ার পৌর এলাকায় শুরু হচ্ছে বিশেষ ডেঙ্গু অভিযান। এই অভিযান শুরুর আগে স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। সবাই আছে দীর্ঘদিন আপনারা বেশিরভাগই আপনারা এই ডেঙ্গু নিয়ে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধ বা সচেতনতা সবটাই হচ্ছে আমাদের পুলিশ চুঁচুড়ার অবস্থা। আপনারা আপনাদের সহযোগিতায় খুব ভালোভাবেই হয়েছে। খুব বেশি ডেঙ্গু প্রাদুর্ভাব আমাদের পুলিশ চুঁচুড়ার পৌর এলাকায় দেখা যায়নি। মাঝে মাঝে হয় এবং বিশেষ কয়েকটি জায়গা হয় যেখানে বাইরের লোকের সংখ্যা বেশি আছে এবং সেইখানে যেমন আমাদের ওখানে পুলিশ লাইনের হয়েছিল। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আজ বিশ্ব পরিবেশ দিবস। প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে পদযাত্রা হুগলি চুঁচুড়ার পৌরসভার। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা দেশে এই দিনটিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভাতেও এই দিনটিতে প্লাস্টিক বর্জন করার ডাক দিয়ে পথে নামলো। সকাল থেকে পৌরসভার বিশেষ টিম শহরে বিভিন্ন বাজারে হানা দিয়ে প্লাস্টিক বাজেয়াপ্ত করে এবং প্লাস্টিক ব্যবহার থেকে সকলকে বিরত থাকতে সতর্ক করে বার্তা দেয়। এছাড়াও এদিন পৌরসভার প্রাঙ্গণে পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, পৌরপ্রধান পরিষদ সদস্য স্বাস্থ্য দপ্তর জয়দেব অধিকারী, পৌর সদস্য ঝন্টু বিশ্বাসের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর নাগরিকদের সচেতন করতে প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে পৌরপ্রধান অমিত রায় আরো কি জানাচ্ছেন শুনবো। এই উপলক্ষে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভায় এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের ভেতর দিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনা করলাম এবং যাতে প্লাস্টিকের ব্যবহার যাতে সম্পূর্ণ নির্মূল করা যায় তাই জন্য আমরা একটি পদযাত্রার মাধ্যম দিয়ে সচেতন করা এবং যে ব্যাগ ব্যবহার করা যাবে সেই ব্যাগ আমরা মানুষের হাতে তুলে দিয়েছি যাতে এই ব্যাগের মাধ্যমে সবাই জিনিসপত্র ইত্যাদি সেগুলো যাতে কেনা বেচে। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পরিবেশ দিবসে ব্যান্ডেল অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে পদযাত্রা। ব্যান্ডেল অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন। ৪৫ জন ছাত্র ছাত্রীদের নিয়ে ব্যান্ডেল মোড় থেকে পদযাত্রা শুরু হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে বালির মোড় মুক্ত মঞ্চে পদযাত্রা শেষ করে ওখানে বৃক্ষরোপণ করেন এবং প্রতিটি ছাত্রছাত্রীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে উজ্জ্বল কান্তি সরকার কি বলছেন শুনবো। অন্বেষা কুইজ ক্লাবের তরফ থেকে গত কয়েক বছর ধরে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি। আমরা সকালবেলা একটা পদযাত্রা করি ব্যান্ডেল মোড় থেকে। আমরা এখানে এই ব্যান্ডেল স্টেশন রোড শিশু উদ্যান যেটা এই মুক্ত মঞ্চের পাশে, এখানে আমরা প্রত্যেক বছর বৃক্ষরোপণ করি। আগে যেটা করতাম সেটা হচ্ছে অনেকগুলি বৃক্ষরোপণ করতাম, অনেকগুলি চারা আমরা নিয়ে আসতাম, কিন্তু সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারতাম।
যে কারণে এখন আমরা আমাদের কর্মসূচি বদলেছি। এখানে আমরা প্রতীকী বৃক্ষরোপণ করি। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চুঁচুড়া স্টেশন রোডে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ দিবস পালন। চুঁচুড়া স্টেশন এলাকায় চিনসুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ বিষয়ে সচেতনতা সভার আয়োজন করল। পরিবেশ বাঁচাও সংক্রান্ত পোস্টার নিয়ে সিমলা হরিচরণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা পদযাত্রায় অংশ নেয়। গ্লোবাল গ্রিন ফোর্স এই অনুষ্ঠানে সহযোগিতা করে। অ্যাসোসিয়েশনের অফিসের সামনে সঙ্গীত, নৃত্য ও বক্তব্যের মধ্য দিয়ে জনসাধারণের কাছে পরিবেশ রক্ষার আবেদন জানানো হয়। পরিবেশের উপর আঁকা প্রতিযোগিতার পুরস্কার দেওয়ার সাথে প্রত্যেক ছাত্রছাত্রীকে মেডেল দিয়ে উৎসাহিত করা হয়। উপস্থিত ছিলেন প্রধান সুকান্ত ঘোষ, সম্পাদক সুব্রত রায়, প্রধান শিক্ষিকা দীপিকা দত্ত চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এদিনের হরিচরণ প্রাইমারি স্কুল ও ধান্য গবেষণা কেন্দ্রে বীজ খামারের 5 ফুট উচ্চতা বিশিষ্ট ফলের গাছ পোতা হয়। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। তোলা ফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন বৃক্ষরোপণের মধ্য দিয়ে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।